সম্মানিত শুধু লাইলাতুল বারাত পালন করবেন আপনারা, বুঝতে পারছেন? লাইলাতুল বারাত পুরা উৎসবটাই আল্লাহর ইবাদতে কাটে। এখন তো বড় দুঃখ লাগে, কিছু বক্তা নামের তক্তা আলেম নামের জালেম বের হইছে, ফতুয়া দিচ্ছে শবে বরাত বলতে কিছু নাই। যদি কোন মৌলবী বলে শবে বরাত বলতে কিছু নাই, ওইটা ইহুদির দালাল, মুনাফিক, মিথ্যাবাদী, কাজ্জাব ও বেঈমান ও জিন্দিক। অসংখ্য হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, তা আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাইলাতুল বারাতে ইবাদত বন্দেগী করেছেন এবং সাহাবা কেরামকে করতে বলেছেন। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ, কাতাদা, ইমামে সুদ্দি, পরবর্তীতে ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, আল্লামা ইসমাইল হাক্কি, তার সবাই তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। 15 শাবান রাতে, 15 শাবান রাতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত। 14 শাবান দিবাগত রাতে তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, ঠিক কি না? এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন রাতে দেখি আল্লাহ রাসূল বিছানাতে নাই। সুবহানাল্লাহ। তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে দেখি আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি ভাবছি আজকে আপনি আমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, বিষয়টা এমন না। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামিকাল। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে, নিসফে শাবানের রাতে আরশে আজিম থেকে প্রথম আকাশে নামেন। সুবহানাল্লাহ। এই নামাটা জিসমান বলা যাবে না, অর্থাৎ বিশেষ রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। এবং এই রাতে যারা জাগ্রত হয়, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামিকাল, বনি কালব গোত্রের যত বকরির পিঠে যত পশম আছে তত পরিমাণ লোককে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। কোন রাতে? এই লাইলাতুল বারাতের রাতে। এই হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে, আহমদ ইবনে হাম্বল যিনি বুখারীর উস্তাদ, তিনি সহিহ সনদে রওয়ায়াত করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সুবহানাল্লাহ। এই রকম সহিহ হাদিস একটা দুইটা না, অসংখ্য আছে। এত সহিহ হাদিস থাকতে ভণ্ড মাযহাবীরা আর তাদের অনুসারী কিছু ভুয়া বাতিল ভণ্ড মৌলবীরা এই যেভাবে লাইলাতুল বারাতের বিরোধিতা করছে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া যেতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই রাতে আল্লাহ তাআলা যারাই আল্লাহর কাছে ক্ষমা চান তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাতে আছে, মিশকাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, যে ব্যক্তি এই নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ দিনে রোজা রাখবে, রাতে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পিছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যা ইবনে মাজাতে আসছে মূল হাদিস, মিশকাতেও আছে। তারপরে যদি এই ভণ্ডরা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের উম্মতের সাথে দুশমনি করছে তারা, যেন উম্মতে মুহাম্মদী বেহেশতে যেতে না পারে। কিন্তু তাদের সুরতটা কি? নেক সুরতের ভ্যাক। তারা মানুষকে নেক কাজ, ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এই জঘন্য কাজগুলো করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই রাতে নির্ধারিত কোন নামাজ আছে কিনা এই নিয়ে এশকাল আছে। সহিহ সনদে নির্ধারিত কোন নামাজ 20 রাকাত, 8 রাকাত, 18 রাকাত পড়তে হবে, এটা সহিহ সনদে নাই, জয়ীফ সনদে আছে, যা মুজাদ্দিদ আল ফাসানীও তার মাকতুবাত উল্লেখ করেছেন।
কিন্তু সারা রাত জেগে ইবাদত বন্দিকে করা খুব ফজিলতের রাত, এতে কোনো এশকাল কোনো মতভেদ নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, অতএব আপনি এই রাতে দিনে রোজা রাখবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত, সালাতুত তাসবিহ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, রোনা জারি করে রাত পার করবেন। এটাই তো লাইলাতুল বারাত পালন। বলবেন দিনে যে হালুয়া রুটি খাই, যদি আপনার হালুয়া রুটি মন না চায় আপনি রুটি গোশত খান, সমস্যা কি? কিন্তু হালুয়া রুটি খাইলে এটারে বেদাত হারাম বলবেন, ওইটা আরেক জাহেলের কাজ। 364 দিন হালুয়া রুটি খাইলে দোষ নাই, গুনাহ নাই, সব রাতের দিন খাইলে গুনাহ হবে, এটা কি একটা কথা হলো? হ্যাঁ, তবে হালুয়া রুটি বানানো ফরজ, ওয়াজিব, সুন্নত বা এটা বানাইতেই হবে তা মনে করে করা বেদাত এবং গুনাহ। কিন্তু এমনি মুরাওয়াজ বা রেওয়াজ হিসেবে যদি আপনি হালুয়া রুটি বানান, নিজেও খান, মানুষকে খান, তাতে কোনো সমস্যা নাই। একইভাবে আলোকসজ্জার বিষয়টা আস, বলবেন আলোকসজ্জা করে অপচয় হয়, এটা গুনাহ হবে। তা আগে বিয়ে শাদীতে যে আলোকসজ্জা হয় ওটা বন্ধ করো, এটা তো নিয়তের সাথে সম্পর্ক। অপচয়ের জন্য কেউ আলোকসজ্জা যদি মনে করে যে লাইলাতুল বারাতে আলোকসজ্জা করতেই হবে, নইলে গুনাহ হবে, তাইলে হারাম। কারণ নিয়ত যদি এটা হয় যে এত লোক সারা রাত চলবে, একটু লাইটিং করে দিই, ভালো মতো চলবে, ঠেকনা ঠুকনা খাবে না, পথঘাট দেখবে, মানুষ একটু চলতে পারবে, এই নিয়তে যদি আলোকসজ্জা করে গুনাহ তো হবে না, বরং সওয়াব হবে। এরপরে আসতেছে খাওয়া, ভোগের আনন্দ আসতেছে সামনে, হালুয়া রুটি বানিয়ে আনন্দে খাবে, সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে। অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ, ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে দিচ্ছে, এর নাম ইবাদত নাকি? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আপনারা কি বলার দরকার কি, তাও তো বছরে একবার তো একটু ইবাদত করছে, এই প্রশ্ন আসতে পারে না। আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90 থেকে 93 বছর বেঁচে ছিলেন, তার পুরো জীবন পড়লাম, কো পেলাম না তো। আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনার ইসলাম হয়নি, উনি অল্প পালন করেছে, আমি আরো বেশি করব? আপনি যদি ওই প্রশ্ন করেন যে তো এক বছরে একবার হলেও তো যাক সবে বরাতে একটু ইবাদত করছে, এটাও বন্ধ করে দিচ্ছে হুজুর, হুজুরে কি? আমি প্রশ্ন করছি আপনাকে, ও লোকটা যদি বছরে এই দিনও ইবাদত না করে তা আল্লাহ কি লস হবে? আপনি কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ তোমার ইবাদত করে কিন্তু আমরা জিন্দা রেখেছি, না তো তুমি মরে যাচ্ছি? আপনি ওই বছরে একদিন ইবাদত করলে আল্লাহ কি, আর না করলে আল্লাহ কি লস হবে? লস কাজ বলেন। সুতরাং আপনি অতটুকু করেন, নবীজি যতটুকু করেছে, আপনি আমি ভালো মনে করলে ওটা ইবাদত হবে না। দেখা লাগবে রাসূলের জীবনে ওটা ছিল কিনা, সাহাবীদের জীবনে ছিল কিনা। কারণ এক কাতারে থাকতে হলে আল্লাহ এবং রাসূল এবং সাহাবী ছাড়া অন্য কাউকে অনুসরণ আপনি করতে পারবেন না। হ্যাঁ, অন্য কাউকে অনুসরণ করতে পারবেন ওই সময় যখন দেখবেন এই লোকটার জীবন আল্লাহর নবী এবং সাহাবীদের সাথে মিলে যাচ্ছে। বলেন। সুতরাং আপনি এমন সমাজনীতি তৈরি করবেন যে সমাজনীতিতে রাসূলুল্লাহ এবং সাহাবীদের সাথে মেলে। আপনি এমন রাজনীতি করবেন যে রাজনীতির সাথে রাসূলুল্লাহ এবং সাহাবীদের সাথে মিল আছে। যে রাজনীতিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সাথে মেলে না, ওই রাজনীতি মুসলমানের জন্য করা তো জায়েজ না। যদি কেউ করে তাহলে এক কাতারে আর নেই, ও আছে ওই 72 কাতারে। এই বাংলাদেশে এখন এক কাতারের লোক বেশি না 72 কাতার বেশি? আপনার তো এখনই চিন্তা ভাবনা তৈরি হওয়া দরকার যে আমি কি শুনলাম। আপনার কি এরকম মগজ আছে মাথায়? না, নেই। আমার এক একটা কথা ওজন টের পাচ্ছেন আপনি? পাহাড়ের চাইতেও বেশি। আপনার তো কুকুরে পোশাক করেছে আপনার দুধে করো। আপনি এক কাতারে থাকার জন্য তো প্রতিযোগিতা করার দরকার ছিল। আপনি মুসলমান দাবি করলে কি আর না করলে কি? আসার পরে বলো হুজুর সমাজনীতির কথা রাজনীতির কথা বলার দরকার নেই, আপনি কবর ওয়াজ করেন। আরে শয়তান,
যে কোরআন দিয়ে রাজনৈতিক কথা বলা যায় না, ওই রাজনীতি তুই করতে পারবি না। শবে বরাত নিয়ে অধুনা আমাদের সমাজে একটি বিতর্ক সৃষ্টি করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। শবে বরাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন আহলে হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সোহাইব আল আরনাউত এবং শেখ আহমদ শাকের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা, তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আর এক কোন কোন বর্ণনায় রয়েছে কাতিলুন নাফস, হত্যাকারী, অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা, আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে। এই শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো। শিরক, কোন ধরনের শিরক করব না, মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য শিরকও করব না, গোপন শিরকও আমরা করব না। আমরা বিশ্বাস রাখব যে সকল ক্ষমতার মালিক, কুদরতের মালিক একমাত্র কে? আল্লাহ। যা কিছু হয় সবই আল্লাহ করেন। আল্লাহর শক্তি, আল্লাহ পাকের জন্য যেগুলো নির্ধারিত, আল্লাহর ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, কুদরতের মালিক একমাত্র আল্লাহ। কাজেই বিশ্বাসের জায়গা, আকীদার জায়গাকে আমরা শিরক মুক্ত রাখব। আর অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে, এই ধরনের অপরাধের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না, এবং কারো জন্য আমরা নিজেদের মনের মধ্যে কোনো হিংসা পোষণ করব না। এটা হলো শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা। কাজেই অনেকগুলো সহিহ হাদিসের দ্বারাই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রির যে ফজিলত, এটি হাদিসের দ্বারা সুপ্রমাণিত। কাজেই কারো কাছে যদি এই লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলত প্রমাণিত নেই বলে মনে হয়, আপনি আমল করলেন না, এগুলো নিয়ে বর্তমান সময়ে খুব বেশি দ্বিধা সৃষ্টি করা, উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে খুব বেশি বিতর্কের উদ্ভাবন করার প্রয়োজন তো নেই। কিছু মানুষ যদি আপনারা না করেন, করলেন না, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে এটা বিশ্বাস করলে এটা আপনারা রোধ করতে পারবেন না। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবানের বিশেষ কোনো আমল সহি কোনো হাদিসের দ্বারা সুপ্রমাণিত নয়। এদিকে এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করেন। কাজেই যে রাতে ব্যাপকভাবে মাগফিরাত হয়, সে রাতে ব্যাপকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত চাওয়ার যে আমল, যে সমস্ত আমলের দ্বারা মাগফিরাত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, সেই আমলগুলো করা চাই। নেক আমলের দ্বারা আল্লাহ পাক মাগফিরাত করে থাকেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যে কোনো নেক আমলের দ্বারাই গুনাহ এবং পাপ ঝরে যায়। কাজেই নেক আমল করব মাফির জন্য। সাদাকাতের দ্বারা মানুষের আল্লাহ পাকের গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়। কাজেই সাদাকা করব, যে যে নেক আমল করা যায় সেই নেক আমল করব। নিজেদের পক্ষ থেকে বিশেষ কোনো আকৃতির আমলকে আমরা উদ্ভাবন করব না, এটি বিদআত হবে। আর কাজেই নফল লাইলাতুন নিসফি মিন শাবানেও আমরা যে আমল করব, সেই আমলগুলো অবশ্যই এটা নফল আমল। নফল আমলের জন্য মসজিদ তো উত্তম জায়গা নয়, বান্দার নফল আমলের জন্য তার ঘর হলো উত্তম জায়গা। 15 শাবান পর্যন্ত একটানা শাবানের রোজা সিয়াম থাকতে হবে। শাবানের সিয়াম রোজা, শাবান মাসের 15 শাবান সিয়াম থাকা নগদ মিথ্যা কথা। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে কোন দিন তা আল্লাহর নবী জানতেন না, এই জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন। প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটানা শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন,
আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, আমার মন চাই। এই জন্যই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থেকে আর সোমবারে সিয়াম থাকি, এই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি থাকি। কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না, তাই বেশি থাকি। দেখুক বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি আমার রিপোর্ট দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো। দেখো বৃহস্পতিবার রিপোর্ট সিয়াম অবস্থায় দেখো, দেখো সোমবারের রিপোর্ট সিয়াম অবস্থায় দেখো। আমি ভালোবাসি, তাই নফল সিয়াম থাকবেন, 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। বিশেষ করে 4 জনের নাম ইতিহাসে আলোচিত এই বাংলা ভাষার জন্য। দুঃখ হলো যে আমরা মুসলমান হিসেবে আরবি মাস মুখস্থ রাখবো দূরের কথা, বাংলা ভাষাভাষী বাঙালি হিসেবেও বাংলা মাসেরও নাম আমরা মুখস্থ জানি না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল 7ই ফাল্গুন, সেটাকেও আমরা স্মরণ করি ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। কিছু কিছু বাংলা, ইংরেজি আর আরবি দিবস গুলো মানুষ মনে রাখে, যেই দিবস গুলোতে মানুষের আনন্দ, অবাধ চলাফেরা আর খানা দানা আছে। যেমন লাইলাতুল বারাতে একটা সুন্দর আয়োজন, হালুয়া রুটি। ঢাকা শহরে খুব ধুমধাম চলে, এত বড় বড় রুটি বানায়, এত বড় বড় রুটি। উদ্দেশ্য কি বলে, যত বড় রুটি হাসরের দিন তত বড় সূর্যের থেকে ছায়া পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বললেন। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা। একদল বের হইল, লাইলাতুল বারাত শবে বরাত বলতে কিচ্ছু নাই। আর একদল এটাকে পালন করতে গিয়ে এবাদতের 12টা বাজায়া মহিলাদেরকেও হালুয়া রুটি বানানোর কাজে লাগায়, এবাদত থেকে বঞ্চিত করে। নিজেরাও কোন রকম বক্তার বয়ান শুইনা সারাটা রাত রাস্তায় ঘুরে আর বিড়ি টানে আর গাঞ্জা টানে আর যত অশ্লীল কাজ তা করে। তাহলে যারা করতেছে বাড়াবাড়ি, আবার যারা করে না একেবারে সারাসারি, বিশ্বাসই করে না লাইলাতুল বারাত। মাঝখানে আমরা আছি মারাত্মক বিপদমুখী অবস্থায়। স্পষ্ট হাদিসের মাধ্যমে বারাআতের খবর, লাইলাতুল বারাআতের খবর স্পষ্ট হাদিস দ্বারা আছে। যদিও হাদিসের মানের ক্ষেত্রে সহিহ না যায়ীফ কেউ বলতে চায়। যায়ীফ যদি কোনো হাদিসকে বলে, আপনাদের বুঝে আসলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। যায়ীফ হাদিস বলতে কি হাদিস না? হাদিস না, হাদিস, কিন্তু মান একটু কম। কোন হিসাবে কম? রসুলের কথা হিসাবে মান কম নয়, বর্ণনাকারীদের মান হিসাবে মান কম। রসুলের কথা হিসাবে মান কম। রসুলের প্রত্যেকটা কথাই উম্মতের কাছে আকাশ সমতুল্য। যায়ীফ বুঝিনা আর হাসান বুঝিনা আর সহিহ বুঝিনা। অতএব যারা বলবে চাপিয়া লাইলাতুল বারাআত বলতে কিছু নাই, আমরা তাদের সাথে নাই। নাই বলতে আমরা তাদের বিরোধিতায় রাস্তায় স্লোগান দিব, তাও না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার পাপের বোঝা সে বহন করবে। কথা বুঝেন নাই? আমরা কাউকে গালিও দিব না, হিংসাও করব না, আমাদের কাজ আমরা করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 1 নম্বর কথা হইল, সহিহ হাদিস ছাড়া আর কোন হাদিস মানি না, এটা কোন মুসলমানের কথা হইতে পারে। যদি আপনারা বলেন যে আজকে শবে বরাতের তারিখ, যদি আপনারা বলেন আগামীকাল শবে বরাতের তারিখ,
সাথে সাথে বুক বরাবর জবাব দেবে, সহিহ হাদিসে শবে বরাত নাই। কয় কিনা? সহিহ হাদিসে শবে বরাত নাই। তুই সহিহ হাদিস কি বুঝস? এই গোয়ারের গোয়ার, তুই সহিহ হাদিস কি বুঝস? রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের বর্ণনাকারীদের যোগ্যতা বলেন তো, যে কোনো একটা কাজের যোগ্যতা কি সবার মধ্যে এক সমান থাকে? ব্যবধান থাকে। আপনাদেরকে যারা ওয়াজ করেন সবাই কি সমান যোগ্য না ব্যবধান থাকে? ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের হাদিস বর্ণনার যোগ্যতায় ব্যবধান থাকে। এই ব্যবধানের কারণে হাদিস বর্ণনাকারীদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বুঝে থাকলে বলুন তো, যোগ্যতার বিচারে হাদিস বর্ণনাকারী কত দল? উত্তম, মধ্যম, নিম্নতম। অযোগ্য না সবাই যোগ্য? সবাই যোগ্য। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের হাদিসকে এক প্রকার বিশেষ হাদিস, যে হাদিসের সনদ মুত্তাসিল, যে হাদিস সুজুল দুষ্মুক্ত, ইল্লত দুষ্মুক্ত, এগুলি আপনাদের আলোচ্য বিষয় নয়। ওই সমস্ত জাহিলরা এগুলি বুঝবে না, এগুলি শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে। এই জন্য আপনাদের জন্য বলতেছি, যেগুলি বুঝবেন না সেইগুলি বাদ দিয়া বলতেছি যে হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম সহিহ হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসকে বলে হাসান হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ নিম্নতম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম জয়ীফ হাদিস। বুঝে থাকলে বলেন, জয়ীফ শব্দের আবিধানিক অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের আবিধানিক অর্থ কি? দুর্বল। আর হাদিস রাসূলের কথাকে বলে। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থনকে হাদিস বলে। কাজে কাজে জয়ীফ একটা শব্দ আর হাদিস একটা শব্দ, দুইটা শব্দ যোগ করিয়া এই জাহিলরা কয় শবে বরাতের যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। কয় কিনা এরকম, শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। জিজ্ঞাসা করেন জয়ীফ হাদিস অর্থ কি? কয় দুর্বল হাদিস। আবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, রাসূলের কথারে হাদিস কয়নি? জয়ীফ শব্দের অর্থ কি? তো তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার দিন বুঝছস? তোর রাসূলের জীবনে কতগুলি দুর্বল কথা বলেছিলেন, তাইলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার দিন বুঝছস? রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। যে মুসলমান বিশ্বাস করে রাসূলের কথাটা দুর্বল, হে ইমান দুর্বল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা বলে জয়ীফ হাদিস দুর্বল হাদিস মানি না, এরা বাপ যদি বুড়া হইয়া দুর্বল হয়ে যায়, বাপ মানবনি। এই তোর বাপের দাম রাসূলের হাদিস থেকে বেশি নাকি? তুই যদি রাসূলের হাদিস দুর্বল দেখে মানুষ করতে, তোর বাপ দুর্বল হইলে বাপ রে বাপ মানবে নি। বাপ যদি হাজার দুর্বল হইল বাপ হই থাকে, রাসূলের হাদিস 1000 বার জয়ীফ হইল হাদিস হই থাকে। হ্যাঁ, আপনাদের জানা দরকার, বোঝা দরকার যে এই যে তিন প্রকারের হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এই তিন প্রকার হাদিস এক কাজে লাগে না, তিন কাজে লাগে। তিন প্রকারের হাদিস এক কাজে লাগে না, তিন কাজে লাগে। তিন কাজে লাগে। সহিহ হাদিস কোন কাজে লাগে? ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণ করার কাজে লাগে। হাসান হাদিস ইসলামের আমল প্রমাণ করার কাজে লাগে। জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। সহিহ হাদিসের দ্বারা আকীদা প্রমাণ হয়, হাসান হাদিসের দ্বারা আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। শবে বরাতের ফজিলতে যে হাদিসগুলি আছে এগুলি জয়ীফ।
কি অসুবিধাটা হইলো? জয়ীফ হাদিসের দ্বারা কিছুই প্রমাণ হয় না। কি প্রমাণ হয়? ছয় বরাতের ফজিলতের হাদিস জয়ীফ হইলে তোর কি হইল? এটা তো জয়ীফ হাদিসের কাম হয় ফজিলত প্রমাণিত। সুতরাং যারা বলে শবে বরাতের ফজিলতের হাদিস জয়ীফ মানি না, এরা আমার বাপ হবে বুড়া হইয়া দুর্বল হইলে বাপের বাপ মানত না। আর বাপ যদি বুড়া হইয়া দুর্বল হইলে বাপের বাপ মানুষ, তাহলে শবে বরাতের হাদিস হাদিসকে হাদিসই মানতে হবে। আমার কথা বুঝে দেখে বলেন তো, হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা? মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। কথা বুঝলেন কিনা? শবে বরাতের ফজিলত রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটো হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা প্রমাণিত। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। গেল শবে বরাতের ব্যাপারে যে ফতোয়া লাগায়, এটা সংক্ষিপ্ত জবাব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, শাবানের চমৎকার রাতগুলো দিনগুলো আমরা অতিবাহিত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো, যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন একটি রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, চার ইমাম সহ কেউই করেন নাই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকে যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনাহে লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফের, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা, এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন, আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, যোহর, আসর, মাগরিবে পড়ে নেই, এশার সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে, এবং এই রাতে সব কিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে, আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে। এগুলো তো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। না মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয়, এটা প্রত্যেক রাতের ব্যাপারেই, এটা কোনো একটা রাতের ব্যাপারে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সওয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বিদআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন, খায়রুল কিতাবি কিতাবুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন নার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কালামি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কিতাব। খায়রু হাদিয়িন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি নতুন আবিষ্কার, নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের ইবাদতের ব্যাপারে, তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো বেদাত, এবং এই বেদাতগুলো গোমরাহির লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই, আমরা শুধু এই রাত নয়, এই রাত সহ শাবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজ্জুদের চেষ্টা করি। অন্তত তাহাজ্জুদ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দিই, যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাপেবল করতে পারি, উপযুক্ত করতে পারি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করেছেন, খুব বেশি করে মেসওয়াক করতেন। নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন, তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পেরেশান থাকতেন। এই শাবান মাসে রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন, সেগুলো করি। রোজার ব্যাপারে তিনি বলেছেন বারবার করে, তাসুমু তাসিহু, রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। মা বোনদের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, রুটি বানাতে বানাতে কোমর শেষ হয়ে যায়, খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ এটা আপনার সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো, কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা তিনাদের অভ্যাসের মধ্যে ছিল না। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানুয়ারিতে পালন করা হয়। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে, এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একদম, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দাঈফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দাঈফ। তো এই লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে 2 ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। 2 হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, বাকি সবাইকে ক্ষমা করে। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথায়। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত হবে। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বিদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15।
আবার লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি ঘুরি দঈফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়, সমস্যা নেই। যেমন একটা দঈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিশ্বনবী থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল। তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সময় কাটাতে পারতেন। তো মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফ মিন শাবানের, ওই রাতে তিনি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছেন না। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেল, বিশ্বনবীর খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরের বাইরে বিশ্বনবীর জুতা নেই। পরে বাকিউল গারকাত মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানবে বলে ওখানে যেয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে ইবাদত করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন। অনেক লম্বা কথা। তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। ওনারা দিনের সাথে এভাবেই বলতেন। তখন বিশ্বনবী বললেন যে এ রাতটা এমন রাত, এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কালব একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্বনবী বললেন, বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এ রাতে মাফ করে। এ রাতের কোনো গুরুত্ব নেই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এ রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এ রাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা হয়, যেন বেশি বেশি আলু রুটি খান, সারা বছর ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সহিহ হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম, শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, সো আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে কিন্তু আলাদা কিছু টেক্সট পাওয়া যায়। এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম, ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়। বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না। ইতিকাদ বা বিশ্বাস এরকম রেখে যদি এই রাতে কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, এতে কোনো দোষ নেই, বরং এটা প্রশংসনীয়, মাশকুর।